বন্ধুরা, আজকের ভিডিওটা একটা ছোট্ট জবা দিয়ে শুরু করলাম। দেখুন, রথের মেলা থেকে যে জবাটা কিনে নিয়ে এসেছিলাম সেটা আবারও ফুটেছে। হ্যাঁ, এই ফুলটা দেখেই নিয়ে এসেছিলাম, আর এখন দেখছি ফুলটা আবার একটা ফুটেছে, কি দারুণ। আর আমি ছাদে চলে এসেছি আজ চিচিঙ্গা তুলতে। হ্যাঁ বন্ধুরা, ছাদে কিন্তু হয়েছে অনেকগুলি চিচিঙ্গা। দেখুন, আজকে এই চিচিঙ্গাগুলোই তুলে নেব। যদিও এখনও পর্যন্ত কোনো সার দেওয়া হয়নি, তাই এই চিচিঙ্গাগুলো তোলার পর আমি একটু খোল দেব। গাছের গোড়ায় সেভাবে আমি কোনো সার দিই না, ওই যে খড় বা গোবর সার বা ঘাস এগুলো দিয়েই গাছগুলো কিন্তু বসিয়ে দিই, তার উপর অল্প একটু মাটি দিই। আর যদি দেওয়ার থাকে তাহলে সবজির খোসা বা অল্প পরিমাণে খোল, এটাই আমার কিন্তু গাছের জন্য সার। এর থেকে বেশি আমি আর কিছুই দিই না। আর এতেই যে টুকটাক সবজি হয় সেটাই আমার জন্য কিন্তু যথেষ্ট। চিচিঙ্গাগুলো কেন জানি না এভাবে বেঁকে যায়, এই যে দেখুন বাঁকা বাঁকা হয়ে যায়। এগুলোতে কিছু একটা দিয়ে ঝুলিয়ে রাখলে তখন কিন্তু সোজা হয়, কিন্তু অত সময় আমার নেই। আসলে ভারী কোনো কিছু একটা যদি এই চিচিঙ্গার ডগাগুলোতে বেঁধে দেওয়া হয় তখন চিচিঙ্গাটা লম্বা হয়, তবে অত সময় কোথায়। তাছাড়া বাঁকা কুঁজো পোকা যাই হোক না কেন বাড়ির জিনিস, আর গাছের এরকম টাটকা শাকসবজি সত্যিই কিন্তু খুব ভালো লাগে। এগুলো যেমন তুলতেও ভালো লাগে, তেমন খেতেও কিন্তু খুব ভালো। এর স্বাদই কিন্তু দারুণ। দেখুন, এই যে চিচিঙ্গাটা তুলেছি, সত্যি কথা বলতে এর আনন্দটাই আলাদা। অর্থাৎ খাওয়ার থেকে বেশি দেখে মজা। হ্যাঁ, এই যে দেখুন, এই যে চিচিঙ্গাটা, এটা কি দেখে আনন্দ হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তাছাড়া নিজের হাতে যদি এরকমভাবে শাকসবজি লাগানো যায় তাহলে সে তো বড়ই আনন্দদায়ক, তাই না? এই যে দেখুন, এখানেও হচ্ছে চিচিঙ্গা, দেখেছেন? ওই দেখুন কি সুন্দর সুন্দর ধরেছে। আমার এখানে মাত্র দুটো গাছ লাগানো রয়েছে, এইখানে এই ড্রাগনের টবে একটা, আর ওই ছাদে একটা, যেখান থেকে এক্ষুনি চিচিঙ্গা তুললাম। আর এদিকে শাকগুলো দেখছেন কি অপূর্ব সুন্দর রূপ নিয়েছে। আপনি চাইলে আপনার ছাদ বাগানে একটি সুন্দর সজনে ডাঁটার গাছও লাগিয়ে রাখতে পারেন, দারুণ হয়। আর এই দেখুন, তরমুজের গাছও হয়েছে, এমনকি এতে হয়েছে তরমুজ। দেখুন, এই যে তরমুজটা, এটা মানে খাবো কি, এটা যখন দেখি এই দেখাটাই যেন অনেক বেশি আনন্দ দেয়। আর দেখুন, এখানে হয়েছে পুঁই শাক, কুমড়ো শাক, লাল শাক, সব রকমেরই শাক হয়েছে। তবে বিশ্বাস করুন, আমি কিন্তু এর কোনো দানা ফেলিনি। ওই যে সবজির খোসায় যে দানাগুলো রয়ে যায়, সবজি মানে কুমড়োর যে বীজগুলো রয়ে যায় কুমড়োর খোসা ছাড়ানোর সময়, সেই কুমড়ো বীজ থেকেই কিন্তু হয়ে গিয়েছে কুমড়ো শাক। আর নিচের বাগান থেকে যেহেতু মাটি নিয়ে এসেছি, সেখানের মাটিতে যে কয়েকটা বীজ টিজ পড়ে থাকে, সেখানে তো গাছ লাগানো হয়, সেই বীজগুলো থেকেই হয়ে গিয়েছে এরকম শাকসবজি। আর চিচিঙ্গার গাছের বীজগুলো, ওগুলো অনেক আগের মাটির মধ্যে দেওয়া ছিল, ওগুলো মানে শীতকালে বেরোয়নি, গরমকাল পড়তে বেরিয়ে গিয়েছে। এখন আমি গাছগুলোতে একটু যত্ন করে নেব। যত্ন বলতে কিছুই না, সত্যি আমি কিছুই যত্ন করি না। এই যে অল্প করে একটু গুঁড়ো খোল এই গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কয়েকদিন বৃষ্টি হবে না, তাই দিলাম। আর যদি এই গুঁড়ো খোলগুলো দেওয়ার 2-3 দিন পর বৃষ্টি হয় তাহলে কিন্তু গাছের রূপ আলাদা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, গুঁড়ো খোলটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি বৃষ্টি হয় তাহলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে গুঁড়ো খোল দেওয়ার যদি অনেক দিন পরে বৃষ্টি হয় তখন কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়। আর এই যে ছাদে বাগান করি আমরা, এটার কিন্তু বৃষ্টি হলে খুবই সমস্যা। এই যে ছাদটা ভেজা থাকবে তখন এই যে মানে আমরা যে গ্রো ব্যাগ বা বস্তাগুলো বসিয়ে রাখি ডাইরেক্ট ছাদের ওপর, এতে কিন্তু ছাদটার ক্ষতি হয়। এগুলো উঁচুতে তুলে রাখা অবশ্যই প্রয়োজন। আমি কিন্তু এখানে যে গাছ লাগাবো এমন ভাবনা চিন্তা করিনি, তার জন্যই সমস্ত গাছকে কিন্তু নিচে নিয়ে গিয়েছি। অর্থাৎ আমার যত টব ছিল ছাদে সমস্ত আমি নিচে নামিয়ে দিয়েছি এবং অনেক টব খালি রেখে দিয়েছি। এই যে গামলাগুলো, এগুলোকেও আমি এখন এমনিই ফেলে রেখেছি, গাছ লাগাইনি। আর এই বস্তায় মাটিগুলো তৈরি করছিলাম যে ওগুলো পরে আমি যখন শীতকালে ফুলের গাছ করব তখন ওগুলো কাজে দেবে। কিন্তু এই যে গাছগুলো বেরিয়ে গিয়েছে এগুলো তো আর নষ্ট করতে পারি না, আর গাছগুলো হচ্ছেও বড়, তাই আবার গাছগুলোতে যত্ন করতে শুরু করেছি। তাছাড়া গরমে প্রচণ্ড কষ্ট জল দেওয়ার,
তাই ইচ্ছেও ছিল না যে ছাদ বাগানে গাছ করি। কিন্তু ওই যে টুকটাক গাছগুলো হতে হতে কয়েকদিন বৃষ্টির জল পেতে পেতেই দেখুন এখন কি সুন্দর একটি রূপ নিয়েছে। লাউ শাকটাও সুন্দর হচ্ছে, আর কয়েকদিন পর আপনাদের দেখাবো এই লাউ শাকটা আরও সুন্দর হয়েছে। তবে আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম টুকটাক লাউ শাকের গাছ লাগাতেই পারেন। এই যে লাউ শাকের গাছগুলো, এগুলো লাগানো সত্যিই ভালো, কারণ আমাদের রান্নাঘরে হঠাৎ করে প্রয়োজন হলো একটু কিছু অল্প জিনিসের, তখন আমরা নিজের ছাদ বাগান থেকে বা নিজের উঠোনের বাগান থেকে বা ব্যালকনির বাগান যেখানে খুশি আমরা যদি একটু টুক করে শাকসবজি হাতের কাছে পেয়ে যাই টাটকা তরতাজা, তো সেটা খুব ভালো না? তাই অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত কিছু টুকটাক শাকসবজি লাগানো। হ্যাঁ, অবশ্যই উচিত আমাদের নিজেদের প্রয়োজনের জন্য কিছু টুকটাক শাকসবজি অবশ্যই লাগানোর দরকার, প্রত্যেকটি মানুষেরই দরকার। এবং নিজের বাগানে এরকম কিছু শাকসবজি লাগালে সেই শাকসবজিটা যেমন আমাদের শরীরের জন্য উপকার, তেমন আমাদের রান্নাঘরেও কিন্তু এই শাকসবজিগুলো যথেষ্ট চাহিদা মেটোয় আমাদের খাদ্যের। আর এগুলি একদম সার বিষবিহীন, তাই এগুলো খাওয়ার কিন্তু উপকারিতাও রয়েছে অনেক। এই যে দেখালাম আপনাদের একটা সুন্দর পুঁই শাক, এই পুঁই শাকটা যদি আমি তুলে এখন খাই, তো এই পুঁই শাকটা সত্যিই কি ভালো লাগবে না খেতে? অবশ্যই লাগবে, আমার তো দারুণই লাগে। খোল দেওয়ার কয়েকদিন পর গাছের আপডেট আপনাদের দেখালাম। ওই যে দেখালাম প্রথমেই, ওদিকে এখনও রয়েছে একটি চিচিঙা। আর এই দেখুন শাকগুলো কি সুন্দর এক রূপ নিয়েছে। কয়েকদিন আগে আপনাদের দেখালাম যে শাকগুলো কিন্তু খুব ছোট ছোট, সেইমাত্র তখন গাছগুলো বেরিয়েছিল। আর এখন দেখুন গাছগুলোর রূপ। আর লাউ শাকটা দেখেছেন কি অপূর্ব সুন্দর হয়েছে দেখুন। সেই লাউ শাকটাই কয়েকদিন পর তার দেখুন ডগাগুলো কীভাবে ছাড়িয়েছে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলি, আমি কিন্তু কোনো রকম ডগা কাটিনি বা কিচ্ছু করিনি। যত্ন বলতে ওই যে আপনাদের সামনে দেখালাম যেটুকু ওটুকুই করেছি। আর পুঁই শাকগুলো দেখুন এখন আরও ছাড়িয়ে উঠেছে, দেখেছেন কি পরিমাণ বৃদ্ধি হয়েছে এই পুঁই শাকগুলোর। তো এই যে পুঁই শাকটা, এটা যদি আমি এখন কেটে খেয়েও নিই দারুণই লাগবে কিন্তু খেতে আমার। সত্যি এরকম আপনাদেরও দু একটা গাছ লাগানো উচিত। আর এই যে দেখুন তরমুজটা ইঁদুরে খেয়ে শেষ করে দিয়েছে, ওখানে পড়েই পচে গিয়েছে। আর এই যে দেখুন এদিকে দেখুন পুঁই শাকগুলো, তবে সাদা শাকের গাছটা কিন্তু মারা গিয়েছে অতিরিক্ত জলে, আর বুড়ো হয়ে গিয়েছিলো, ওটা খাওয়া হয়েছিল না। কিন্তু এদিকে দেখুন এই যে লাল শাকটা, এটা একদম দারুণ একটি ঝাড়ের পরিণত হয়েছে। সজনে শাকের কথাগুলো আর কি বলবো, এত সুন্দর সজনে শাক যে ছাদ বাগানে হয় আমি কিন্তু এটা বিশ্বাস করতে পারছিলাম না। এখন মানে আমাদের এখানে কেউ বিশ্বাস করতে পারছে না যে সজনে শাকও ছাদ বাগানে হয়। দেখুন মাত্র একটা ডাল বসিয়েছিলাম, ওখানে 4টা ডাল রয়েছে, আর 4টি ডালেই দারুণভাবে গাছগুলো হচ্ছে। এটা সাদা চাঁপালটের শাক, এই শাকটিও একটি বিরাট ঝাড়ে পরিণত হয়েছে। তবে শাকটা আমার খাওয়া হয়নি বলে শাকটি নষ্ট হয়ে যাচ্ছে। এখানে দেখুন ড্রাগনগুলো, আর ড্রাগনের ওদিকে এখনও হয়েছে চিচিঙা। ওপরের বাগান থেকে এখন এসেছি নিজের বাগানে। এই যে দেখুন এই যে জবাটা, এটা দিয়েই প্রথমে ভিডিওটা শুরু করেছিলাম। আজকে এই জবাটা ফুটেছে, কি দুর্দান্ত লাগছে। যদিও জবাটা এখনও লাগানো হয়নি টবে, তো ভাবছি এটাকে টবে লাগাবো নাকি মাটিতে লাগাবো। মাটিতে লাগালে একটা দিকে ভালো, জবার গাছগুলো অনেক বড় হবে এবং এই যে ফুলগুলো প্রচুর পরিমাণে ফুল ফুটবে। টবে কিন্তু এরকম দুটো একটা ফুল হবে, তাই ভাবছি এটাকে মাটিতে লাগাবো। আর এখন যেহেতু কদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই আর নিচের বাগানে যেতে পারছি না, কারণ ওখানটা প্রচণ্ড পরিমাণে জল হয়ে গিয়েছে। আর এই দেখুন মানি প্ল্যান্টের গাছগুলি, এখানে প্রতিটি গাছই রয়েছে। আর এই যে লাকি ব্যাম্বু, বিভিন্ন গাছ দেখুন খুব সুন্দরভাবেই রূপ নিয়েছে। তবে দেখুন এই যে এখানে বেগুন, সত্যি টবের মধ্যে যে সুন্দর বেগুন হয় এটা কিন্তু আমি এই দেখলাম। এর আগেও আমি লাগিয়েছিলাম কিন্তু ভালো হয়নি, দুটো একটা করে হয়েছে। তো আমার মনে হচ্ছে এবার কিন্তু এই টবগুলোতে বেগুন হবে। এগুলো দেশি জবার ডাল আমি কাটিং করে বসিয়েছি। ওই জবাগুলো এই বর্ষার সময় খুব ভালো হয়। দেখুন এখানেও একটা পুঁই শাক উঠছে। আর এটা একটা কি মনসা গাছ, আমি জানি না এর নাম। এদিকেও রয়েছে অনেকগুলি গাছ, এটা হচ্ছে নীলটগর, এটা একটা ভেরিকেটেড বট। আর এখানে দেখুন একটা লঙ্কার গাছ, ওই যে মশলাদানির কৌটোর মধ্যে যে লঙ্কাটা থাকে তারই বীজ ফেলে দিয়েছিলাম। আর দেখুন সেই লঙ্কা গাছটা কি অপূর্ব হয়েছে। আর তাতে লঙ্কা দেখুন, লঙ্কা ছাড়াও কেনার আপনাদের প্রয়োজন নেই, বা কোনো লঙ্কার বীজও কেনার দরকার নেই। আমরা যে রান্নাঘরে যে লঙ্কাগুলো ব্যবহার করি সেই লঙ্কার বীজগুলো ফেলে দিলেই কিন্তু এরকম সুন্দর গাছ ভর্তি লঙ্কা হবে। এখান থেকে প্রতিদিন আমরা কিন্তু লঙ্কা তুলে নিই, অর্থাৎ খাওয়ার সময় খেতে বসে এরকম টুক করে দুটো লঙ্কা তুলে নেওয়াই যায়। আর দেখুন জবার যে কাটিং করে বসিয়েছিলাম সেই ডালেও হয়েছে কি সুন্দর চারা। তো বন্ধুরা আপনাদের এতক্ষণ দেখালাম যে আমার ছাদ বাগানটি বা নিচের বাগানটি।
তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছাদ বাগানেও এরকম গাছ লাগালে কিন্তু খুব সুন্দর কিন্তু গাছ হয়, গাছ যে হয় না তা কিন্তু নয়, সত্যিই কিন্তু সুন্দর গাছ হয়। এবং আপনারা চাইলে আপনারাও কিন্তু এরকম সুন্দর কয়েকটি শাকসবজির গাছ লাগিয়ে নিতেই পারেন। এবং এটা কিন্তু আপনাদের যেমন পরিবারের চাহিদা মেটাবে, তেমন কিন্তু এই যে আমরা গাছটা লাগাই এতে কিন্তু আসে মানসিক শান্তি। সত্যিই মানসিক দিক থেকে আমরা যারা খুব ভেঙে পড়ি এবং খুব টেনশনে থাকি, তারা কিন্তু এরকম যদি দুটো একটা গাছ লাগাই, এই যে গাছের যে এই যে ফসলগুলো, শাকসবজিগুলো, এই যে ছোট ছোট লঙ্কা বলুন, যা কিছু এগুলো যে আমরা যখন দেখতে পাই, দেখুন কি আনন্দ দেয় এই জিনিসগুলোই। নাই খাই, হ্যাঁ হয়তো অনেক কিছু মানে পোকাতে খেয়ে নেয়, বা এই যে ইঁদুরে যেমন আমার ওই তরমুজটা খেয়ে নিল, খাক না, তবুও কিন্তু এই যে আমরা দেখছি, এই দেখার মধ্যেই কিন্তু এক অপূর্ব আনন্দ লুকিয়ে থাকে। দেখুন কি সুন্দর, দেখুন এই যে এগুলো হচ্ছে সূর্যমুখী লঙ্কা, দেখেছেন? এই যে ছাদ বাগানে এসেছি এখন দেখছি হচ্ছে, এর দেখুন ফুলগুলোও যেমন বেগুনি রঙের, আর লঙ্কাগুলোও দেখুন কি সুন্দর কালো কালো। তো আপনাদের বলবো, আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম টুকটাক দু একটি গাছ অবশ্যই লাগাতে পারেন। এই গাছটা কেন জানি না নষ্ট হয়ে গেছে, এই দেখুন খাওয়া হয়নি বলে এইখানে লটে শাকটাও নষ্ট হয়ে গেছে। আমার এরকম গাছগুলো কিন্তু বেশিরভাগ নষ্টই হয়ে যায়, জানি না কেন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, খাওয়া হয় না অনেক দিন, তাই নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখুন হঠাৎ এক্ষুনি লক্ষ্য করলো, এই দেখুন ঝিঙ্গা হয়েছে, দেখেছেন? এখানে হয়েছে একটি সুন্দর ঝিঙ্গা, যদিও এর আগে অনেকগুলো ঝিঙে ধরেছিল, কিন্তু ঝিঙেগুলো নষ্ট হয়ে গিয়েছিলো। আর ওই যে ওইদিকে হচ্ছে, ওইখানে হচ্ছে ঝিঙা, আর ওইদিকে হচ্ছে ঝিঙা। তো আপনারা চাইলে আপনারাও এরকম টুকটাক শাকসবজি লাগিয়ে নিতে পারেন আপনাদের ছাদ বাগানে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনারা পারলে এরকম দু একটা গাছ লাগাবেন। আজ আসি, টাটা।